আসসালামু আলাইকুম। বিমান বাংলাদেশ এয়ারলাইন্সে সংশোধিত নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। 525টি পদে জনবল নিয়োগ প্রদান করা হবে। তো বন্ধুরা, আজকের এই ভিডিওটিতে আমি এই সার্কুলারের সকল বিষয় নিয়ে আলোচনা করতেছি। আপনাদেরকে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ রইল। এবং আপনি যদি আমাদের চ্যানেলের নতুন সদস্য হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে দিন। বিমান বাংলাদেশ এয়ারলাইন্সে 2/12/2024 তারিখে এই সার্কুলারটি প্রকাশিত হয়েছে। প্রথম যে পদটি রয়েছে পদের নাম গ্রাউন্ড সার্ভিস অ্যাসিস্ট্যান্ট, বেতন প্রতি মাসে 12,500 টাকা থেকে 30,230 টাকা প্রদান করানো হবে। পদ সংখ্যা রয়েছে 380টি। বয়সের ক্ষেত্রে যাদের 4/12/2024 তারিখের মধ্যে বয়স সর্বনিম্ন 18 এবং সর্বোচ্চ 32 বছর রয়েছে তারা কিন্তু এই সার্কুলারে আবেদন করতে পারবেন। শিক্ষাগত যোগ্যতার ক্ষেত্রে স্নাতক ডিগ্রি পাস থাকলে আবেদন করা যাবে। এক্ষেত্রে আপনাদেরকে 4-এর মধ্যে 2.8 থাকতে হবে। এছাড়াও এসএসসি ও এইচএসসি পরীক্ষা প্রত্যেকটিতে জিপিএ 3.00 থাকতে হবে। অথবা ডিপ্লোমাধারী প্রার্থীদের ক্ষেত্রে 4-এর মধ্যে 2.8 থাকতে হবে। অবশ্যই আপনাদেরকে কম্পিউটার চালানোর দক্ষতা থাকতে হবে, মাইক্রোসফট ওয়ার্ডের দক্ষতা থাকতে হবে, ইংরেজিতে কথা বলার পারদর্শী হতে হবে। এখানে আরেকটি বিষয় রয়েছে, যেহেতু এটি সংশোধিত নিয়োগ বিজ্ঞপ্তি, ইতিপূর্বে 17/4/2023 তারিখে এই সার্কুলারটি প্রকাশিত হয়েছিল। ইতিপূর্বে 17/4/2023 তারিখে এই সার্কুলার যে সকল চাকরিপ্রার্থীরা আবেদন করেছেন তাদেরকে নতুন করে আর আবেদন করার প্রয়োজন নেই। চাকরিতে বয়স বৃদ্ধি করার কারণে নতুন করে এই সার্কুলারটি প্রকাশিত হয়েছে। তাই ইতিপূর্বে যারা আবেদন করেছেন তাদেরকে নতুন করে আবেদন না করার জন্য বলা হয়েছে। দ্বিতীয় নম্বর যে পদটি রয়েছে পদের নাম কমার্শিয়াল অ্যাসিস্ট্যান্ট, বেতন প্রতি মাসে 12,500 টাকা থেকে 30,230 টাকা প্রদান করানো হবে। পদ সংখ্যা রয়েছে 100টি। বয়সের ক্ষেত্রে 4/12/2024 তারিখের মধ্যে যাদের বয়স সর্বোচ্চ 32 বছর রয়েছে তারা কিন্তু আবেদন করতে পারবেন। শিক্ষাগত যোগ্যতার ক্ষেত্রে স্নাতক ডিগ্রি পাস থাকলে আবেদন করতে পারবেন। এক্ষেত্রে আপনাদের 4-এর মধ্যে 2.8 থাকতে হবে। এসএসসি ও এইচএসসি পরীক্ষায় প্রতিটিতে জিপিএ 3.00 থাকতে হবে এবং ডিপ্লোমাধারী প্রার্থীদের ক্ষেত্রে 4-এর মধ্যে 2.8 থাকতে হবে। কম্পিউটার জ্ঞান অবশ্যই থাকতে হবে, মাইক্রোসফট ওয়ার্ডের দক্ষতা থাকতে হবে, ইংরেজিতে কথা বলার পারদর্শিকতা হতে হবে। তৃতীয় নম্বর যে পদটি রয়েছে অ্যাকাউন্টস অ্যাসিস্ট্যান্ট, বেতন প্রতি মাসে 12,500 টাকা থেকে 30,230 টাকা প্রদান করা হবে। পদ সংখ্যা রয়েছে 45টি। বয়স সর্বোচ্চ 32 বছর যাদের রয়েছে তারা আবেদন করতে পারবেন। 4/12/2024 তারিখের মধ্যে যাদের বয়স 32 রয়েছে তারা কিন্তু এই সার্কুলারে আবেদন করার সুযোগ পাবেন। শিক্ষাগত যোগ্যতার ক্ষেত্রে বাণিজ্যিক বিভাগ থেকে যাদের স্নাতক পাস রয়েছে তারা কিন্তু আবেদন করতে পারবেন। এক্ষেত্রে সিজিপিএ 4-এর মধ্যে 2.8 থাকতে হবে। এসএসসি ও এইচএসসি পরীক্ষায় ফলাফলে প্রত্যেকটিতে কমপক্ষে জিপিএ 5-এর মধ্যে 3.00 থাকতে হবে। অথবা ডিপ্লোমাধারী প্রার্থীদের ক্ষেত্রে 4-এর মধ্যে 2.8 থাকতে হবে। ও লেভেল পরে যে কোনো 5টি বিষয় এবং এ লেভেল গড়ে যে কোনো 2টি বিষয়ে ন্যূনতম ডি থাকতে হবে। কম্পিউটার বিষয়ে জ্ঞান থাকতে হবে। এছাড়াও বিদেশি শিক্ষা প্রতিষ্ঠান হতে অর্জিত শিক্ষা, ডিগ্রি অথবা কোনো ডিগ্রি যা নিয়োগ বিজ্ঞপ্তিতে উল্লেখ নেই সেসব ক্ষেত্রে এদেশের সংশ্লিষ্ট শিক্ষা বোর্ড, বিশ্ববিদ্যালয় অথবা বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন কর্তৃক ইস্যুকৃত সমমান সার্টিফিকেট অনুযায়ী ডিগ্রি ও ফলাফল তথ্য প্রদান করতে হবে। যে সকল চাকরিপ্রার্থীরা আবেদন করবেন তাদের বয়স 4/12/2024 তারিখের মধ্যে 18 থেকে 32 বছরের মধ্যে থাকতে হবে এবং বর্ধিত পদসমূহে নির্বাচিত প্রার্থীদেরকে প্রাথমিকভাবে 3 বছরের জন্য চুক্তিভিত্তিকভাবে নিয়োগ প্রদান করা হবে এবং সন্তোষজনক 3 বছর চুক্তিভিত্তিক চাকরি সম্পন্ন করার পর যোগদানের তারিখ হতে স্থায়ীকরণ করানো হবে। তো বন্ধুরা, এটি কিন্তু প্রথমে আপনাদেরকে চুক্তিভিত্তিকভাবে নিয়োগটি প্রদান করানো হবে, তবে পরবর্তীতে মূলত 3 বছর পর আপনাদেরকে স্থায়ীকরণ করা হবে। মূলত এই সার্কুলারটি কিন্তু পুরোটাই সরকারি চাকরি, তারপর আপনাদেরকে প্রথম ধাপে অস্থায়ী ভিত্তিতে নিয়োগ প্রদান করানো হবে। যে সকল চাকরি প্রার্থীরা এই সার্কুলার আবেদন করবেন তাদেরকে অবশ্যই এই লিঙ্কের মাধ্যমে আবেদনটি সম্পূর্ণ করতে হবে। আবেদনের শুরুর তারিখ 4/12/2024 তারিখ সকাল 10 ঘটিকা থেকে আবেদন শেষ হবে 18/12/2024 তারিখ বিকাল 5 ঘটিকা পর্যন্ত। শুধুমাত্র অনলাইনের মাধ্যমে আপনারা আবেদনটি করতে পারবেন। এই লিঙ্কের মাধ্যমে আপনাদের আবেদন ফর্ম পূরণ করে আবেদনটি সম্পূর্ণ করতে পারবেন। আবেদন ফি দেওয়া রয়েছে 335 টাকা আবেদন ফি প্রদান করতে হবে। 335 টাকা আবেদন ফি দিয়ে আপনারা আবেদনটি করতে পারবেন। অবশ্যই আবেদন করার মূলত ফর্ম পূরণ করার 72 ঘন্টার মধ্যে আপনাদেরকে আবেদন ফি প্রদান করতে হবে। তো বন্ধুরা, আজকের ভিডিওটি এ পর্যন্ত। আশা করি এই ভিডিওটি থেকে অনেক উপকার পেয়েছেন। যদি পেয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে দিন।